ঘরের সব কাজ সেরে আর দুপুরে রান্না করে যখন ফ্রি হয়ে থাকি খুবই ভালো লাগে। আসলে ঘরের সৌন্দর্য মেয়েদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব মেয়েরাই চায় সব সময় যেন তার ঘরটা সুন্দর পরিপাটি করে রাখতে পারে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এদিকে সব ফুলগুলো নামিয়ে বাথরুমে সব বালতিতে ভিজিয়ে রাখবো, কারণ অনেক দিন যেহেতু এগুলো ওয়াশ করা হয় না। তো এগুলো ভাবছি যে সুন্দর করে ওয়াশ করব। তো এগুলো সব আমি হুল পাউডার দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক দিন যাবত ওয়াশ না করলে এগুলো অনেক ধুলোবালি পড়ে যায়। তো আমি অনেক ব্যস্ততা থাকার কারণে আমি এগুলো ওয়াশ করতে পারিনি। তো ভাবলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে রেখে আমি এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে বারান্দায় রোদ যেহেতু আসছিল, অনেক ভালো সুন্দর একটা রোদ, তো ভাবলাম রোদে শুকিয়ে নেই, কারণ ফ্যানের বাতাসে শুকানোর চেয়ে রোদে শুকাইলে বেশি ভালো হবে। তো আমি এদিকে বারান্দায় শুকাতে দিয়ে এসে আমি এখন দুপুরে যেহেতু আমার হাজব্যান্ড খেতে আসবে, তো ভাবলাম ওর জন্য আগে রান্না করে নেই, যেহেতু 12:30 প্রায় বেজেই যাচ্ছে, কারণ প্রতিদিন লাঞ্চ 12:30টার দিকেই আসে। তো ওর জন্য আমাকে তাড়াতাড়ি করে সব রান্না করে নিতে হয়। তো আমি এদিকে পাট শাকটা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার হয়ে গিয়েছে রাইস কুকারে। তো শাকটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো এদিকে আমি এটা তেলে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ মরিচ সব ভেজে নিচ্ছি। তো শাকটা বাগার দিয়ে, আর পাট শাক যেহেতু বসে থেকে রান্না করতে হয়, কারণ কেননা ওটা না হলে আঠালো হয়ে যায় লাড়াচাড়া না করলে ঠিক মতন। তো আমি ওইদিকে পাট শাকটা ভেজে নিয়ে তারপর এদিকে লাউটা কেটে নিলাম। ওখানেই লাউটা কেটে নিয়ে ওখানে মশলা কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কারণ শর্টকাট, খুব তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। সবাই আমরা জানি আমাদের ঘরে যদি কেউ লাঞ্চে খেতে আসে তাহলে খুব তাড়াতাড়ি সব কাজ করে নিতে হয়। অবশ্য সকালে আমি উঠে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, যেহেতু অত সকালে আমার হাজব্যান্ডও কিছু খেয়ে যায় না অফিসে। তো আমি পরে উঠে নাস্তা খেয়ে রান্না করে নিলাম। তো আমার রান্নাও শেষ। তো আমি এদিকে রান্নাবাড়া করে শেষ করে রেখে তারপর আমি আমার ঘর পরিষ্কার করে আমি গোসল করতে গিয়েছিলাম। তো এগুলো আমার আরও কিছু ফুল ছিল, সেগুলো সব শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম ও খাওয়া দাওয়া করে চলে গেল, ভাবলাম বসে থেকে কি করি। তো এগুলো করে নেই, ঘরটা আমার গোছালো হয়ে যাবে। তারপর ফুলগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। ওয়ার্ড্রোবের উপরে টপে ফুল রেখেছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার ড্রেসিংটা অনেকদিন আমি গুছাতে পারি না, তো আজকে একটু গুছিয়ে নিলাম লতাগুলো দিয়ে। ভাবলাম যে এদিকে ওদিকে থাকলে লতাগুলো কেমন যেন লাগছিল আমার কাছে, কারণ অনেক দিন একভাবে থাকলে আসলে ভালো লাগে না, একটু সুন্দর করে অন্যভাবে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়। তো আমি এদিকে ড্রেসিংটা ভাবলাম ড্রেসিংয়ের এখানে রেখে দিই লতাগুলো। তো আমি এখানে সুন্দর করে এগুলো গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।